শুভ বিশ্বকর্মা পুজো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজ তোমাদের কাছে চলে এসেছি একটা পৌরাণিক কাহিনী নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তো সবাই শোনো। আজ বলবো দেবশিল্পী বিশ্বকর্মার কাহিনী। আজকে ভাদ্র মাসের সংক্রান্তি, শেষ দিন। আজকে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। ব্রহ্মপুরাণে আছে ভাদ্র মাসের সংক্রান্তির দিন দেবশিল্পী বিশ্বকর্মার জন্ম হয়েছিল। তাই আজকের দিনেই দেবশিল্পী বিশ্বকর্মার পুজো হয়। এই দেবশিল্পী মাতা ছিল দেবগুরু বৃহস্পতির বোন যোগসিদ্ধা বনদ্রী, আর পিতা ছিলেন অষ্টবসুদের অন্যতম সপ্তম ঋষি প্রভাস। তাদের সন্তান ছিলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা ছিলেন সুপুরুষ। তিনি ছিলেন দেবতাদের শিল্পী। সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগেই তার নানান রকম উল্লেখযোগ্য শিল্পের পরিচয় পাওয়া যায়। তার বিবাহ হয় এবং তার এক কন্যা ছিল যার নাম ছিল সংজ্ঞা। এই সংজ্ঞার বিয়ে হয়েছিল সূর্যদেবের সঙ্গে। কথিত আছে বিশ্বকর্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডও সৃষ্টি করেছেন। আকাশ এবং পৃথিবী তখন জলে পরিপূর্ণ ছিল। সৃষ্টির আগে জলে পরিপূর্ণ ছিল। জলভাগ বাড়তে বাড়তে পৃথিবীর প্রায় শেষ অবস্থায়। তখন তিনি ভূলোক ও দুলোক পৃথিবীকে দুভাগে ভাগ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রতীকও ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। এছাড়া তিনি অনেক উল্লেখযোগ্য শিল্প নির্মাণ করে গেছেন। তিনি দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরী নির্মাণ করেন। কুবেরের অনুমতিতে মহেন্দ্র পর্বতের ওপরে অলকাপুরী নামে এক প্রাসাদ নির্মাণ করেছিলেন কুবেরের মনের মতো। পরবর্তীকালে রাবণ কুবেরকে পরাজিত করে তার সেই অলকাপুরী প্রাসাদ দখল করে নেয়। তিনি রাবণের স্বর্ণলঙ্কা তৈরি করেছিলেন। এই স্বর্ণলঙ্কা বিশ্বকর্মা শিব আর পার্বতীর জন্য তৈরি করেছিলেন। এটার একটা কাহিনী আছে। পরবর্তীকালে রাবণ শিবের উপাসক ছিলেন। শিবের তপস্যা করে তাকে সন্তুষ্ট করে শিবের থেকে এই স্বর্ণলঙ্কা চেয়ে নিয়েছিলেন। এর একটা কাহিনী আছে, পরে একদিন আপনাদের বলবো। বন্ধুরা, তোমাদের বলবো। এছাড়া ভগবান কৃষ্ণের যে দ্বারকা নগরী, সমুদ্রের ওপর বহু রত্ন পাথর দিয়ে এক অনেক দরজা, সেই রকম এক, যার নাম ছিল দ্বারকা। সেই দ্বারকা নগরী তিনি তৈরি করেছিলেন, যা পরবর্তীকালে সমুদ্রের তলায় তলিয়ে যায়। এছাড়া ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কর্ণের যে ধনুক, যার নাম বিজয় ধনুক, সেই ধনুক তিনি তৈরি করেছিলেন। এছাড়া কৌরবদের হস্তিনা নগর সুন্দর করে তিনি তৈরি করেছিলেন। আর পঞ্চ পাণ্ডবদের যে খান্ডপ্রস্থে যে জায়গা দিয়েছিলেন ধৃতরাষ্ট্র, সেই খান্ডপ্রস্থে তিনি ইন্দ্রপ্রস্থ নামে
এক প্রাসাদ তৈরি করে দিয়েছিলেন বিশ্বকর্মা। এছাড়া তিনি আরও অনেক কিছু তৈরি করে রেখে গেছেন। আবার কথিত আছে, এটা তো সঠিক, সবাই জানে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এনাদের মূর্তিও, যে মূর্তি, এই তিনজনের মূর্তি, এটাও বিশ্বকর্মাই তৈরি করেছিলেন। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। বেশি বড় করলাম না, ছোট করেই বললাম। তোমরা কমেন্ট করে জানিও, আমার কিন্তু ভালো লাগবে। কমেন্ট করলে আমার আরও এভাবে ছোট ছোট গল্প বলতে আমার উৎসাহ বাড়বে, এবং এইভাবেই তোমরা বন্ধুরা আমার পাশে থেকো, আমার কিন্তু ভালো লাগবে। আমিও কিন্তু তোমাদের পাশে আছি, আমাকে একটু উৎসাহ দিও। তোমাদের এই ছোট ছোট কমেন্ট আমার খুব ভালো লাগে।